আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো আমার কোয়েল পাখি কিভাবে ঘাস পাতা খায় এবং কোয়েল পাখিকে কিভাবে ঘাস পাতা, লতা পাতা খাওয়াতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু নরম কচি পাতা নিয়ে নিয়েছি। তো এই পাতাগুলো আমি কেটে রেখেছি। এই যে আমার এই কোয়েল পাখিগুলো খাবে। তো কোয়েল পাখিটা হচ্ছে নর কোয়েল পাখি। তো নর মাদি সব কোয়েল পাখিতেই ঘাস খায়। কোয়েল পাখিকে ২ বেলা ঘাস খাওয়াতে হয়। এগুলো খরগোশের মতনই ঘাসের অন্য শক্ত দানাদার খাবারের পাশাপাশি ঘাসও ওদের দিতে হয়। কোয়েল পাখিকে তাই আমি ঘাস দেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস কিছু রেখেছি। তো এখন এটা হচ্ছে থানকুনি পাতা, কেলাকুশ পাতা এটা হচ্ছে। তো এই পাতাটা আমি দিয়েছি কেটে কুচি করে। তো এই পাতাটা ওরা খায় এবং অন্য যে সবুজ ঘাস আছে সেগুলোও খায়। তো প্রথমে দেখতে হবে আপনার কোয়েল পাখি কোন ধরনের ঘাস খেতে পছন্দ করে। আপনি কয়েক ধরনের ঘাস পাতা এনে তাদের সামনে ধরবেন। যদি দেখেন ওরা খায় যেই ঘাসটা বেশি, তাহলে আপনাকে সেই ঘাসটা এনে খাওয়াতে হবে। তো আমার মুরগি এবং কোয়েল পাখি এমনকি পাশাপাশি কবুতরও ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। কারণ হচ্ছে যে আমি যেই ঘাসগুলা দিচ্ছি এই ঘাসগুলা ফ্রেশ এবং নরম সবুজ। তো এটা ওদের পুষ্টির চাহিদা মেটায়। তো তার জন্য আমি মুরগিকেও এই যে দেখেন মুরগির বাচ্চাকে ঘাস পাতাগুলো দিয়েছি। তো মুরগি খাচ্ছে, পাশাপাশি ওদের বাচ্চাকেও খাওয়ানো শিখাচ্ছে। এবং কোয়েল পাখি অলরেডি ঘাসগুলো খাওয়া শুরু করেছে আরও আগে থেকে, সেই ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি। তো এই যে দেখেন এই যে মুরগিগুলো ঘাস খাচ্ছে। তো ওদের আমি প্রতিনিয়ত এভাবে ঘাস খাওয়াই থাকি। তো আমাদের আশেপাশে কিন্তু এরকম সবুজ কচি ঘাস অনেক পাওয়া যায়। তো আমাদের কোনো ঘাস ওদের জন্য বাড়তি কোনো খরচ করে আনতে হয় না। তো আমাদের আশেপাশে এগুলো বেশি পাওয়া যায়। তো তার জন্য আমি ওদেরকে ২ বেলা ঘাস দিই। আর মুরগিকে যখন ভুসি গুলিয়ে দেই তখন এই ঘাস পাতা কুচি করে কেটে তারপরে খাবারের সাথে মিলিয়ে দেই। এতে করে মুরগির খাদ্যগুলো কিন্তু কম ক্রয় করতে হয়। এই সবুজ পাতা দিয়েও মিটিয়ে যায়। মুরগি যখন ছাড়া অবস্থায় রাখি তখন কিন্তু মুরগিতে ঘাস পাতা পোকামাকড় এগুলো খায়। তো মুরগির জন্য বেশি একটা কষ্ট করতে হয় না, যেহেতু ওরা ঘাস পাতা বেশি পছন্দ করে। কিন্তু কোয়েল পাখিকে ধরে একটু দিতে হয়। যখন ওই বুঝে যায় এটা ঘাস খাওয়াটা, তখন আর কষ্ট হয় না। আর কোয়েল পাখির তো সবসময় ছাড়া সম্ভব না। কোয়েল পাখিকে অন্য বড় প্রাণীগুলো অ্যাটাক করে মারতে চায়। তো তার জন্য কোয়েল পাখিকে খাঁচার মধ্যে রেখে পাতা খাওয়াতে হয়। তো কোয়েল পাখিকে ঘাস পাতা দিতে হলে আপনার একটু ছোট করে কেটে দিবেন। তাতে করে কি হবে, কোয়েল পাখিগুলো ঘাস খেতে সুবিধা হবে। ওদের মুখ যেহেতু ছোট, তো ওদের পাতাগুলো যখন আপনি কুচি করে কেটে দিবেন তখন ওরা খুব সহজেই এটা খেয়ে নিতে পারবে। তো দেখেন আমার কবুতরটা কিন্তু ঘাসটা খাচ্ছে ঠুকরে। কবুতরও কিন্তু ঘাস পাতা খায়। কবুতর মাটিও খায়। অনেকের কবুতর আছে মাটি দিলে মাটিও খেয়ে ফেলে। তো এগুলো যখন ওরা ডিম পাড়ার আগ দিয়ে এইগুলো খায় বেশি, ইট, মাটি, তারপর শামুক, ঝিনুক ভাঙা, ডিমের খোসা, এগুলো ওদের ক্যালসিয়াম মেটায়। ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে এই ধরনের খাবার দিতে হয়। তো আমার কোয়েল পাখিগুলো এই যে দেখেন ডিমের খোসাটা একটু কম খায়। ওরা শুধু ওই যে ঘাসটা এবং ফিডটা একটু বেশি খায়। এর আগে আমার কোয়েল পাখিকে ফিড খাইয়েছিলাম। তো ফিড খাওয়ার পরে ওরা কয়েকদিন খাওয়ার পরে ওরা খুব তাড়াতাড়ি একটা ওজন চলে এসেছিলো, ভালো একটা ওজন এসেছিলো যে আমি এক হাতে ধরতে পারতাম না। তো যখন ওরা ডিম পাড়া শুরু করালো তখন আমি ওদের খাবারটা আবার চেঞ্জ করে দিয়েছি। তো ফিডের সাথে আরেকটা ফিড আনছিলাম, সেটা ১০ টাকা কম নিয়েছি কেজিতে, কিন্তু ওই ফিডটা আবার খেতে চাচ্ছে না। তো ওইটার সাথে আমি ভুট্টা ভাঙা, ধান, গম এগুলো একসাথে মিক্স করে সরাসরি দিয়েছি, যার কারণে কোয়েল পাখিগুলো ঠিকমতো খাচ্ছে না। মানে আমার উচিত ছিল যে ফিটের সাথে অল্প পরিমাণ করে ওদের খাবারটার সাথে পরিচয় করা, কিন্তু সেটা আমি করি নাই, যার কারণে এরকম হয়েছে। তো আবার নতুন করে ফিড কিনতে হবে। ওরা এর আগে ডিম পাড়ার আগে যে ফিডগুলো খেয়ে অভ্যস্ত হয়েছিল সেই ফিডগুলো এনে আবার খাওয়াতে হবে। খাওয়ানোর পরে আবার ওদের অল্প করে গম ভাঙা, তারপর ভুট্টা ভাঙা ওগুলো মেশাতে হবে। এতে করে ওই খাবারের সাথে ওরা পরিচিত হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা হবে না। তখন দেখবেন ডিমের সাইজও বড় আসবে, ডিমও রেগুলারলি পারবে। তো এখন আমার একটু সমস্যা হয়ে গেছে, এখন ডিমের সাইজটাও ছোটো আসতেছে এবং ডিমও ঠিকমতো পারছেও না ঠিকমতো। একদিন পারলে তো আরেকদিন মিস দেয়। তো এরকম হচ্ছে। তো খাবারটাও ঠিকমতো খাচ্ছে না। আর আগে থেকে কিন্তু ওজনটা মানে নেমে গেছে, অনেকটা হালকা হয়ে গেছে। তো কোয়েল পাখি এই যে দেখেন আমি এই খাবারটা বানিয়েছিলাম। তো এই খাবারটা সরাসরি দেওয়ার কারণে ওরা পুরোপুরি অ্যাডজাস্ট করে নিতে পারেনি খাবারটা। খুব
একটা ভালো খায় না, হালকা পাতলা খায় বেছে বেছে। তো এটার সাথে পরিচিত করতে হলে ওদেরকে আগের ফিডটা এনে এটার সাথে মিক্স করতে হবে, তাহলে ওরা হালকা হালকা খেতে খেতে তারপরে পুরো অভ্যাস হয়ে যাবে। তো আমি কিছু দিয়ে দিলাম, আরও কিছু দিয়ে দিলাম। তো ওদের শুধু এখন ক্ষুধাটা করানোর জন্য এই খাবারটা খায়। তো কোয়েল পাখিকে মাঝে মাঝে আবার ছাড়তে হয়, বাইরে ছাড়লে কি হয় ওরা একটু ধুলোবালি দিয়ে গোসল করে, এতে করে ওদের শরীরে যে ব্যায়াম হয়, ব্যায়ামের কারণে ওদের ভিতরে একটা শক্তি খরচ হয়। আর এই শক্তিটা যখন ওদের খরচ হয়, তখন ওদের ক্ষুধা বেশি পাবে, তো ওরা খাবারের জন্য আগ্রহ দেখাবে। তো কিছু অনেক দিন বান্ধা থাকলে তো কোয়েল পাখিটা ঠিকমতো খেতে চায় না। তো আমি আবার মাঝে মাঝে ওদেরকে বালুর মধ্যে ছেড়ে রাখি, তো ওর ওর মধ্যে ওরা গোসল করে, দৌড়াদৌড়ি করে, তারপরে ওরা অনেক ক্ষুধা পায়, তখন আবার খাবার দিলে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নেয়। তো যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার কারণে আমার কোয়েল পাখিগুলো ছাড়া হচ্ছে না। তো আমি চেষ্টা করলে একটা বাক্সের মধ্যে ছাড়তে পারি, তো ওটা করা যায়। আপনারা চাইলে বাক্সর মধ্যে কিছু মানে গাছের গুঁড়ি অথবা বালু এগুলো দিয়ে তারপরে ওদেরকে ছাড়তে পারেন, এতে করে ওদের মন ফ্রেশ থাকবে, ভালো লাগবে ওদের কাছে। তো এখন আমার কোয়েল পাখিকে কিছু পাতা এনে দিব। দেখি পাশের এই যে এখানে ওদের খাঁচা যেখানে রেখেছি, এখানেও অনেক পাতা আছে, দেখেন ওই যে নিচে দেখাচ্ছি আমি। এই যে দেখেন এখানটা পুরো সবুজ সবুজ হয়ে গেছে। তো এখান থেকে কিছু একটা লতা টান দিলে একটা চলে আসবে। তো আমি কিছু লতা নিয়ে, এই তো দেখেন কতগুলো এসেছে। তো এখন আমি কোয়েল পাখির সামনে ধরবো। আমি যদি পাতাটা দিয়ে একদম ওর খাঁচার মধ্যে খাবারের মধ্যে ছুঁয়ে দিলাম, তাহলে কিন্তু ঠিকমতো খেত না, ওটা পাড়িয়ে পুড়িয়ে নষ্ট করে ফেলে দিত, দুই একটা ঠোকর দিত। সুবিধা মতো ঠোকর দিতে না পারলে তো পরে ফেলেই রাখতো, আর খেত না। তো আমি যদি এভাবে ধরে রাখি, তো ওরা এটা ভালোভাবে খেয়ে নেয়। দেখেন কি সুন্দর করে ঠোকরাচ্ছে এবং পাতাগুলো খেয়ে নিচ্ছে। তো এভাবে কিছু সময় করে ওদের পিছে কিছু সময় ব্যয় করতে হবে, তাহলে ওরা দেখবেন ভালোভাবে ঘাসটা খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ঘাস খাচ্ছে। কোয়েল পাখিকে কলমি শাক, তারপরে পুঁই শাক, তারপরে ডাঁটা শাক, তারপরে হেঁচি শাক, পালং শাক, এগুলো আপনারা খাওয়াতে পারেন ক্যালসিয়ামের জন্য। তো আমার কাছে হাতের কাছে পালং শাকটা পাচ্ছি না, তো পুঁই শাকটাও এখন হচ্ছে, তো আমি লাগিয়েছি, একটা দুইটা চারা লাগিয়েছি, তো ওখান থেকে কিছু পাতা হবে, তারপর ওদেরকে দিব। এতে করে ডিম পাড়া কোয়েলের এত উপকার আসে, মানে ওদের যখন ডিম পাড়ে ওদের ক্যালসিয়ামের অনেক ঘাটতি দেখা দেয়, তো ওই সময় ওদের শরীরের লোমগুলো পড়ে যায়। তো সিরাপ আছে, ওটা আপনারা খাওয়াতে পারেন, জিন সিরাপ। তারপরে হচ্ছে আপনারা অথবা ওই পুঁই শাক, পালং শাক, কলমি শাক এগুলো খাওয়াতে পারেন। তো ডিম পাড়া কোয়েল পাখিকে এরকম শাক পাতা খাওয়ালে ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়, এই আর কি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।